এদিকে ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন অনেকে। ছুটি শুরু হওয়ার পরও যারা নানা কারণে বাড়ি যেতে পারেননি আজ রওনা হয়েছেন তারা। এই বিষয়ে আরো জানাতে সায়দাবাদ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, ঈদের পরের দিন ঘরে ফেরা মানুষের চাপ কতটুকু রয়েছে? ঈদের দিন তো আমরা দেখেছি যে মোটামুটি ঢাকা ফাঁকাই ছিল, তবে কিছু মানুষ কিন্তু তখনও গিয়েছে এবং ঈদের আগে থেকেই কিন্তু আমরা দেখছি যে দেশের নানা প্রান্তের যে মানুষরা রয়েছেন ঢাকায় থাকেন, এখান থেকে কিন্তু সেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয়েছিলেন। আজও কিন্তু ঈদের পর যখন কিন্তু বলা যায় যে মোটামুটি ভিড় রয়েছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এবং যারা ঈদে যেতে পারেননি নানা কারণে, পাশাপাশি যারা ঢাকায় ঈদ করেছেন পরিবারের সাথে, এখন আত্মীয় স্বজনের বাড়ি বা গ্রামের বাড়িতে কিন্তু তারা রওনা হয়েছেন। যেহেতু আরও কয়েকদিন ছুটি আছে, এই সময়টা তারা একটু প্রিয়জনদের সাথে গ্রামে থাকতে চান, সেই লক্ষ্যে কিন্তু আজকে রওনা হয়েছেন। পাশাপাশি এখানে যে সায়দাবাদ বাস টার্মিনালের কথা যদি বলি, এখানে বেশিরভাগ কিন্তু এখান থেকে যারা যাচ্ছে, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে কুমিল্লা, চাঁদপুর, সিলেট এই অঞ্চলের বাস কিন্তু বেশি। এই মানুষরা যেমনটা বলছেন যে ভাড়া কিছুটা বেশির অভিযোগ করেছেন, তবে আমরা কাউন্টারগুলোতে গিয়েছিলাম, তারা বলছেন যে চার্ট অনুযায়ী যেই ভাড়া তার থেকে বেশি নেওয়া হচ্ছে না। এদিকে যে মানুষরা আছেন তারা বলছিলেন যে 250 টাকার ভাড়া 300 টাকা নেওয়া হচ্ছে, তবে কাউন্টারে যাওয়ার পর তারা আমাদেরকে চার্ট দেখিয়েছেন, সেখানে তারা বলছেন যে এই চার্ট অনুযায়ী নেওয়া হচ্ছে। অন্যান্য সময় হয়তো 50 টাকা কম নেওয়া হয় যাত্রীদের কাছ থেকে, তবে এই ঈদের সময় যেহেতু তাদেরও ঈদ করার প্রয়োজন হয়, সেই লক্ষ্যে তারা হয়তো সরকারের যে নির্ধারিত ভাড়া সেই অনুযায়ী কিন্তু যাচ্ছেন, মানে সরকার নির্ধারিত সর্বোচ্চ ভাড়াটাই তারা হয়তো নিচ্ছেন এখান থেকে, তারা এটা জানিয়েছেন। তবে যাত্রীদের অভিযোগ কোনো কোনো বাসে এর চেয়েও বেশি নেওয়া হয়েছে। এবং আমরা আসার পর থেকে দেখেছি যে একের পর এক বাস আসছে এবং যাত্রী কিন্তু উঠে চলে যাচ্ছেন। অর্থাৎ এখানে যে যাত্রীরা দাঁড়িয়ে আছেন তারা মূলত বাসের অপেক্ষায়। এখানে তারা যেই বিষয়টি বলেছেন যে যেহেতু কাছেই, এখান থেকে ঢাকার কাছাকাছি রয়েছে, তাই তারা এখানে থেকে অনেকটা লোকাল পরিবহনে যাত্রা করে অভ্যস্ত। আর তবে সিলেটের যে বাসগুলো দেখেছি আমরা এখান থেকে ছেড়ে গিয়েছে, সেই বাসগুলোতে কিন্তু বলা যায় যে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যেহেতু সেগুলো টিকিট কাউন্টারের মাধ্যমে, টিকিটের মাধ্যমে মানুষ আগে থেকেই টিকিট কেটে রাখে বা এখানে এসে টিকিট কেটে তারা কিন্তু পরিপূর্ণ করে গিয়েছে। অর্থাৎ এখন আজকেও বলা যায় যে ঈদের দ্বিতীয় দিন বা পরদিন কিন্তু মোটামুটি ভালোই ভিড় রয়েছে। মানুষরা এখনও যাচ্ছেন বাড়ি প্রিয়জনের সাথে, যেহেতু ঈদ ঢাকায় করেছেন, প্রিয়জনের সাথে ঈদ পরবর্তী যেই সময়টা সেই সময়টা তারা কাটাতে চান এবং পরবর্তী ছুটির যেহেতু আর কয়েকদিন বাকি আছে তখন কিন্তু তারা আবারও ঢাকায় ফিরে আসবেন। চৈতি। মাইনুল, ধন্যবাদ আপনাকে। ঈদের পরের দিনও ঢাকা ছাড়ছেন অনেকে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।